আসসালামু আলাইকুম। চলেন আজকে জেনে নেই নেপালে ট্যুর করতে হলে সর্বনিম্ন কত টাকা বাজেট রাখতে হচ্ছে। প্রথমেই আমরা যাব আমাদের রনি ভাইয়ের কাছ থেকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে জানার বিষয় হচ্ছে যদি আমি নেপালে ট্যুর দিতে চাই সেক্ষেত্রে আমাকে সর্বনিম্ন কত টাকা বাজেট করতে হবে? ৫০,০০০ টাকা বাজেট করলেই হবে। ভাইয়া সেটা হচ্ছে কত রাতের জন্য বা কত দিনের জন্য? ৪ রাত ৫ দিনের জন্য। আচ্ছা কোন, কোন জায়গাগুলো আসলে এই টাইমের মধ্যে আমি করতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো? কাঠমান্ডু এবং পোখারা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলেন এবার জেনে নেই হচ্ছে আমাদের এইচআর ম্যানেজারের কাছ থেকে যে কত টাকা বাজেট হলে আমাদের নেপালের ট্যুরটা করা সম্ভব হচ্ছে। আমার মতে মনে হয় যদি এয়ার টিকিট ছাড়া ৫০,০০০ টাকা বাজেট হলে মনে হয় নেপালের ট্যুরটা করা যাবে। আচ্ছা ৫০,০০০ টাকার মধ্যে এয়ার টিকিট ছাড়া সেটা হচ্ছে আপু আপনি মানে কত দিনের প্ল্যান করতে চাচ্ছেন এই টাকার মধ্যে? ৩ দিন ৪ রাত। ৩ দিন ৪ রাত। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওকে, ওয়েলকাম। চলেন এবার মীর ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক যে নেপালে সর্বনিম্ন কত টাকা হলে আমাদের ট্যুর করা পসিবল হচ্ছে। মীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মীর ভাই আজকে জানার বিষয় হচ্ছে নেপালে সর্বনিম্ন কত টাকা হলে ট্যুর দেওয়া পসিবল? সর্বনিম্ন ৫০,০০০ টাকা দিলেই নেপালে ট্যুর দেওয়া সম্ভব। সেটা ভাইয়া মানে কত দিনের জন্য? সেটা হচ্ছে ৪ রাত ৫ দিন। ৪ রাত ৫ দিনের জন্য। জি, খুব চিপ কস্টে নেপালে ট্যুর দেওয়া যায়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া আজকে জানার বিষয় হচ্ছে নেপালে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে একটা ট্যুর করা পসিবল? ৪৫ থেকে ৫০ হাজার টাকা হলে একটা ভালো ট্রিপ করা যায় নেপালে। এখানে কি ভাইয়া শুধু টিকিটের কথা বলছেন নাকি টিকিট, ল্যান্ড প্যাকেজ, হোটেল সবকিছু? হোটেল বুকিং, ল্যান্ড প্যাকেজ সব কিছু সহ। সবকিছু সহ সেটা ভাইয়া কত দিনের জন্য হতে পারে? এটা ৩ দিন ৪ রাত বা এরকম হতে পারে, বা ৩ রাত ৪ দিনের মতো হতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আপনারা বুঝতেই পারলেন যে নেপালে যদি আপনি ট্যুর করতে চান তাহলে আপনাকে মিনিমাম 50,000-এর একটা বাজেট রাখতে হবে যেখানে আপনি ৪ রাত ৫ দিন ঘুরে আসতে পারবেন। ধন্যবাদ সকলকে।